আসসালামু আলাইকুম। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি অত্যন্ত দয়ালু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিবারের সদস্যরা 4 দিন ধরে ক্ষুধার্ত। খাবার না পেয়ে তাদের পেট আর সইতে পারছিল না। ক্ষুধায় বাচ্চারা কান্নাকাটি করছিল। এ কঠিন পরিস্থিতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর কাছে এসে বললেন, আয়েশা, আমি যাওয়ার পরে কি তোমরা কিছু পেয়েছ? তিনি বললেন, কোথায় থেকে, যতক্ষণ না আল্লাহ তাআলা আপনার হাত দ্বারা কিছুর ব্যবস্থা করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করে নামাজে দাঁড়ালেন। তিনি আল্লাহর কাছে খুব বিনয়ের সাথে কান্নাকাটি করে প্রার্থনা করতে লাগলেন। দিনের শেষ দিকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার দাবার নিয়ে আসেন। তিনি ঘরে প্রবেশ করার অনুমতি চাইলেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজেকে আড়ালে রাখতে চাইলেন। তারপর তিনি তাকে ঘরে আসার অনুমতি দিলেন। ঘরে প্রবেশ করে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? তিনি বললেন, বেটা, মুহাম্মদের পরিবার আজ 4 দিন ধরে কোনো কিছু খেতে পারেনি। এ কথা শুনে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচণ্ড কান্না শুরু করলেন। তার চোখের অশ্রু অঝোর ধারে প্রবাহিত হতে লাগলো। কান্না জড়িত কণ্ঠে তিনি বলতে লাগলেন, দুনিয়ার সাথে শত্রুতা পোষণ করলাম। এরপর তিনি দ্রুত বাতাসের নিয়ে ছুটে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরিবারের জন্য গম, আটা, খেজুরের বস্তা ও একটি চামড়া ছোলা ছাগল পাঠিয়ে দিলেন। সাথে 300 দিরহামও দিলেন। এগুলো আসতে ও তৈরি হতে তো সময় লাগবে, তাই তিনি কিছু রুটি ও ভুনা গোস্ত আগেই পাঠিয়ে দিলেন। এমন পুণ্যের কাজ করতে পেরে তিনি মৃদু হেসে তাদেরকে বলতে লাগলেন, আপনারা খেয়ে নিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগে তার জন্যও তৈরি করে রাখুন। এরপর তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর কাছে গিয়ে আল্লাহর দোহাই দিয়ে তাকে অনুরোধ করে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘরে এরকম পরিস্থিতি হলে তিনি যেন তাকে জানান। এর কিছুক্ষণ পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, আমি যাওয়ার পর কি তোমাদের কাছে কিছু এসেছে? তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাস্যোজ্জ্বল চেহারায় বললেন, হ্যাঁ, হে আল্লাহর রাসূল, আমি জেনেছি আপনি আল্লাহর কাছে দোয়া করতে বের হয়েছেন, আর আমি এও জেনেছি আল্লাহ তাআলা আপনার দোয়া ফিরিয়ে দিবেন না। তিনি বললেন, তোমরা কি কি পেয়েছ? আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে আটা, গম ও খেজুর সহ আরো সবগুলোর কথা জানালেন। তিনি বললেন, কার পক্ষ থেকে এসেছে? তিনি বললেন, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পক্ষ থেকে। তিনি আমার কাছে এসেছেন। তখন আমি আমাদের অবস্থা বললে তিনি তা শুনে খুবই কান্নাকাটি করলেন। তিনি দুনিয়ার উপর অসন্তুষ্ট প্রকাশ করলেন এবং এমন পরিস্থিতি হলে আমি যেন তাকে জানাই সেজন্য কসম দিয়ে অনুরোধ করে গেলেন। এ কথা শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটুও বসেননি। ক্ষুধার্ত হওয়ার পরেও কোনো খানা গ্রহণ করেননি, বরং সাথে সাথে মসজিদের দিকে ছুটে গিয়ে বললেন, হে আল্লাহ, আমি উসমানের উপর সন্তুষ্ট হয়ে গেছি, আপনিও তার উপর সন্তুষ্ট হয়ে যান। এ কথা তিনি 3 বার বললেন।